আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। তৈরি করে দেখাবো চিকেন বান। আর এই নরম তুলতুলে চিকেন বানটা কিভাবে ঘরে চুলায় এবং ওভেনে দুইভাবেই তৈরি করতে পারবেন সেটি আজকে করে দেখাবো। এই চিকেন বানটা কিভাবে আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। এর জন্য আমি কুসুম গরম 1 কাপ গরুর লিকুইড দুধ নিয়েছি আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আর 1/4 কাপ চিনি দিয়ে মিক্স করে নিলাম। এখন দিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 3.25 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম আর এখানে স্বাদমতো লবণ দিয়েছি, আধা চা চামচের চেয়ে একটু বেশি। তো এখন মেখে নেব ডোটা। আর মাখাতে মাখাতে যদি মনে করি যে ময়দা আর একটু প্রয়োজন তাহলে দেব, আরও একটু প্রয়োজন তো আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি। মাখার সময় বোঝা যাবে যে ময়দা আরও লাগবে কিনা, লাগলে আরও 1-2 টেবিল চামচ ময়দা দিয়ে নেবেন, তবে ডোটা সফট হতে হবে। তো ডোটা ভালোভাবে মাখিয়ে আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মথে নিতে হবে, প্রায় 5-6 মিনিট এরকমভাবে মথতে হবে। ভালোভাবে মথা হয়ে গেছে। এখন এভাবে রাউন্ড শেপ করে আমি একটা বোলে কিছু বাটার ব্রাশ করে তারপর এই ডোটা রেখে এর উপরেও কিছু বাটার লাগিয়ে নিলাম। এখন ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। দর্শক, আমি এখন এই ফাঁকে পুরটা তৈরি করে নেব। পুরটা চাইলে আপনারা আরও আগেও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। বাটারটা কিছুটা গলে যাওয়ার পর আমি রসুনটা দিয়েছি। বাটারটা একেবারে গললে রসুন দেবেন না, তাহলে রসুনটা কিন্তু পুড়ে যাবে। তো বাটার দিয়ে চিকেনটা ভাজলে খুব সুন্দর ঘ্রাণ আসে, সে কারণে বাটার দিয়ে ভাজছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ গাজর কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি, 1 কাপ বাঁধাকপি দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অর্ধেকটা ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 ক্যাপ সয়া সস দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। দর্শক, এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে তৈরি করা। রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আধা চা চামচ জিরা গুঁড়ো দিলাম, 1/4 চা চামচ ধনে গুঁড়ো দিলাম আর আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দর্শক, এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে পুরের টেস্ট অনেক বেড়ে যায়। তো এখন 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানিতে আমি গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ঘন হয়ে আসে, আঠালো হয়। আর একটু লেবুর রস দিয়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা সবার শেষে দেবেন। দিয়ে নেড়েচেড়ে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে নেবেন। পুরটা ঠান্ডা করে নেব। আর এদিকে 40 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি এর বাতাসটা বের করে নিচ্ছি। তো ডোটার বাতাসটা বের করে এখন আমি সাইড থেকে এভাবে মুড়ে এটাকে বোর্ডে নিয়ে নেব। তো ভালোভাবে এভাবে মুড়ে নিচ্ছি, এটা আর মধ্যে হবে না, মথার দরকার নেই। তো এখন বোর্ডে নিয়ে চেপে চেপে বাতাসটা বের করে একটু বড় করে নিলাম। নিয়ে এটাকে 4 ভাগ করে নিচ্ছি। দর্শক, আমি 4 ভাগ করছি, আপনারা চাইলে এটাকে আরও বেশি ভাগও করতে পারেন। তো এখন আমি
এগুলোকে এইভাবে সাইড থেকে মুড়ে বল তৈরি করে নেব। তো একইভাবে আমি সবগুলোকেই বল তৈরি করে নেব। এখন আমি তৈরি করে দেখাচ্ছি। বোর্ডে কিছুটা তেল মেখে নিলাম। একটা বল নিয়ে আমি পরোটার মতো ভারী করে রুটি বেলে নিচ্ছি, আর একটু রুটিটা লম্বা করে বেলতে হবে। তারপর এক পাশে আমি আমার পছন্দ মতো পুর দিয়ে নিচ্ছি। পুরটা এক সাইডে দিচ্ছি, তারপর এক পাশ থেকে এভাবে মুড়ে চেপে চেপে দিচ্ছি। ভালোভাবে চেপে দিতে হবে যেন খুলে না যায়। আর একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে একটু একটু কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটছি না, একটু খেয়াল করুন। একটু একটু কেটে নিচ্ছি। এখন এভাবে মুড়ে এটার উপর দিয়ে এনে এভাবে লাগিয়ে দিতে হবে। আর যদি লাগতে না চায় তাহলে কিছুটা পানি দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায়। তো আমি ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে এখন ভালোভাবে সিল করে দিচ্ছি যেন আঠাটা খুলে না যায়। তো হয়ে গেছে। এখন আমি মাঝখানে এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, কেটে নিয়ে আমি ট্রেতে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে ট্রের মধ্যে 4টা নিয়ে নিয়েছি। এরকম ফাঁকা করে রাখতে হবে, কারণ একটু পরে এটা আরও ফুলে যাবে। তো আমি একটা ডিম পুরো এরকম ফেটে তারপর দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম না, পুরো ডিমটাই আমি ফেটে তারপর দিয়েছি। আর কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। তিল ছিটিয়ে 20 মিনিট এভাবে রেখে দেব। 20 মিনিট পর আমি যখন একটু ফুলে উঠেছে তখন ওভেনে দিয়ে দিলাম। ওভেনের তাপমাত্রা আমি দিয়েছি 190 ডিগ্রি। 15 মিনিট বেক করতে দিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি চুলোয় কিভাবে বেক করতে হবে। চুলোয় কিন্তু তৈরি করা যাবে। আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে তারপর একটা বাটিতে কাগজ বিছিয়ে তারপর ডিম ব্রাশ করে একই রকম করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে বেক করতে হবে 20 থেকে 30 মিনিট। তো আজকে আমি চুলোয় করব না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখন আমি ওগুলো আবার ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে আমি 190 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিট বেক করে নিচ্ছি। 15 মিনিট যখন হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে রুটিগুলো কিন্তু হয়ে গেছে। তো এই সুন্দর চিকেন বান যদি ঘরে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা কিন্তু ফলো করবেন। আর উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি, তেলও ব্রাশ করতে পারবেন। এটা ব্রাশ করলে সফট হয় রুটিগুলো। তো পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত চমৎকারভাবে তৈরি হয়ে গেছে ঘরে তৈরি চিকেন বান। পুরো রেস্টুরেন্টের মতো, কিন্তু বলতে পারেন রেস্টুরেন্টের চাইতে আরও বেশি স্বাদের এই চিকেন বান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।